হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি টার্কি চিকেন টিক্কা বা টিক্কা বা কাবাব টিক্কা। তো কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে। এখানে চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট করে প্রথমে পিস করে নিয়েছি। এরপর এটাকে মিক্সচার গ্রাইন্ডে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো গ্রেট করার জন্য বা পেস্ট করার জন্য। তো এটাকে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে চিকেনটা আমার পেস্ট করা হয়ে গেছে, বা এটা গ্রেডও বলতে পারেন, গ্রেট করাও হয়ে গেছে। এরপর একটা বোলেতে গ্রেট করা চিকেনটা বা পেস্ট চিকেনটা ঢেলে নেব। তো যে চিকেনটাকে আমি পেস্ট বা গ্রেট করে রেখেছিলাম সেটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটা আমি টিক্কাটা বানাবো টার্কি চিকেন দিয়ে, আপনারা নর্মাল চিকেন দিয়েই বানাতে পারেন। তো এইভাবে বোলের মধ্যে সব চিকেনের গ্রেটটা দিয়ে দিচ্ছি। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, বা বলতেও পারেন এটা গ্রেট করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর অল্প করে ধনেপাতাকে কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আদা রসুনের পেস্ট হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর একটা লেবুকে অর্ধেক কেটে তার রস দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, প্রায় 2টোর মতন কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর একটা দেশি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার জন্য টিক্কাটা বেশ মচমচে ভাব আসবে, সেই জন্য এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এরপর 2 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, মানে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, টিক্কা মশলা হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে এবার সবগুলোকে আমি একসাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এরপর হাতে অল্প করে তেল মাখিয়ে নেব। এইভাবে হাতে একটু তেল মেখে নেব, যাতে টিকিয়াগুলো যখন করব কোনো রকম হাতে না জড়িয়ে যায়। তো আপনারা আপনাদের মতন টিকিয়াগুলো সাইজ করতে পারেন। তো আমি এখানে এইভাবে টিকিয়াগুলো গোল মতন বানাচ্ছি। তো বানিয়ে আমি একটা প্লেটে রাখছি। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটে রাখবো। তো আরও কয়েকটা দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা টিকিয়া বানিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেবো। তো এখানে আমি টিক্কার মিশ্রণটা অনেকটা মাখিয়ে নিয়েছি, তো সেই জন্য অর্ধেকটা টিকিয়া বানাবো।
আর অর্ধেকটা টিক্কার মিশ্রণটা তুলে রেখে দেবো ফ্রিজে স্টোর করে। তো দেখতেই পাচ্ছেন প্লেটটা ভর্তি করে আমি বানিয়ে নিয়েছি টিকিয়াগুলো। আর এই অর্ধেক মিশ্রণটা আমি একটা কন্টেনারে করে রেখে দেবো। এইভাবে কন্টেনারে স্টোর করে রেখে দিলাম, ফ্রিজের মধ্যে রেখে দেবো। দিয়ে এবার বাকি টিকিয়াগুলোকে আমি তেলেতে ফ্রাই করে নেব। ওভেনেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তো রিফাইন অয়েলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি টিকিয়াগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম বা টিক্কাগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। সব টিকিয়াগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি টিকিয়াগুলো উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নেব। যারা আমার ভিডিওতে প্রথমবার এসেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি টিকিয়াগুলোকে ফ্রাই করে নিলাম বা ভেজে নিলাম। তো এরপর উলট পালট করে একটু কড়া করে ভেজে নেব, বেশ লাল লাল মতন করে, যাতে টিকিয়াগুলো বেশ মচমচে ক্রাঞ্চি মতন হয়। তো এইভাবে যখন ভেজে নিলাম এরপর সব আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। তো কিভাবে টার্কির চিকেন টিক্কা বানালাম বা টিক্কা কাবাব বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই খেতে ভালো হয়, নরম বা মচমচের মতন হয়। এরপর টিক্কাগুলোকে আমি একটু ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করব, সেটাও আপনাদের দেখাবো। চলুন তাহলে। তো দেখতেই পাচ্ছেন এখানে টিকিয়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর টিকিয়াগুলো ভাজা হয়েছে। এরপর সাথে একটু কাসুন্দি নিয়ে নেব। তো টিক্কা তো শুধু খেতে ভালো লাগে না, সাথে একটু সস বা কাসুন্দি নিয়ে নিলে খুবই খেতে টেস্টি লাগে। তো একটা আপনাদের দেখিয়েও দিচ্ছি কত সুন্দর টিকিয়াটা হয়েছে, দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা মতন সস দিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখার চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।